যারা প্রকৃতি উপলব্ধি, তাই 11 নম্বর শ্লোকে অনুবাদে কি বলতেছেন, অদক্ষ জয় এবং অহংকারের প্রতি বিশ্বরূপে প্রকাশিত পরমেশ্বর ভগবানের মুক্ত জীব উপলব্ধি করতে পারেন। তিনি জড় কারণের আশ্রয় এবং তিনি সব কিছুতে প্রবিষ্ট হচ্ছেন। হ্যাঁ, তিনি এক এবং অদ্বিতীয় পরম তথ্য এবং তিনি মায়ার চক্ষু। তাৎপর্যে শ্রীল স্বামী বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে শুদ্ধ ভক্ত সমস্ত জড় প্রকাশ পরমেশ্বর ভগবানের পরিস্থিতি দর্শন করতে পারেন। ভগবানের জড় জগতেই কেবল প্রতি বিশ্বরূপে বিরাজ করেন, কিন্তু তা সত্ত্বেও শুদ্ধ ভক্ত উপলব্ধি করতে পারেন যে মায়ার অন্ধকারে একমাত্র আলোক হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি যিনি তার আশ্রয়। ভগবদ গীতায় প্রতিপূর্ণ হয়েছে যে জড় সৃষ্টির পটভূমি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বর্ম সংহিতায়ও প্রতিপূর্ণ হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। বর্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলা বিস্তারের দ্বারা কেবল এই ব্রহ্মাণ্ড এবং অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ডেই নয়, প্রতিটি পরমাণুতেও বিরাজমান, যদিও তিনি এক এবং অদ্বিতীয়। এই শ্লোকে যে অদ্বয়ম অদ্বিতীয় শব্দটি ব্যবহার করা হচ্ছে তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবানের যদি সব কিছুতে উপস্থিত, এমনকি পরমাণুতেও পর্যন্ত, তবুও তিনি অবিভাজ্য। প্রত্যেক বস্তুরে তার উপবিষ্ট পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে